नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। बर्तमान ग्रहगत अवस्थानेर भित्तिते आमादेर राशिचक्रेर षष्ठ राशि अर्थात कन्या राशिर जातक जातिकादेर एई जुलाई मास केमन जेते पारे आजके आमी सेई विषये किछु कथा बोलबो। प्रथमेई जेटा बोलबो जे एई जुलाई मासे आमादेर राशिचक्रे कन्या राशिर सापेक्षे कोन कोन ग्रह कोथाय कोथाय अवस्थान करबे। प्रथमेई बोली जे एई मुहूर्ते कन्या राशिर षष्ठे अर्थात कुम्भ राशिते एई मुहूर्ते राहु अवस्थान करछे। कन्या राशि सप्तमे अर्थात मीन राशिते थाकছে शनि, कन्या राशि नवमे अर्थात वृष राशिते थाकছে शुक्र, कन्या राशि दशमे अर्थात मिथुन राशिते এই মুহূর্তে বৃহস্পতি এবং রবি একত্রে অবস্থান করছে এবং আগামী 16 জুলাইয়ের পর থেকে রবি চলে আসবে মিথুন থেকে কর্কট রাশিতে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে রবি চলে আসবে দশম থেকে একাদশে। কন্যা রাশির একাদশী অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে বুধ অবস্থান করছে এবং আগামী 16 তারিখের পর থেকে অর্থাৎ 16 জুলাইয়ের পর থেকে রবি এবং বুধ একত্রে কন্যা রাশির একাদশে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থান করবে এবং কন্যা রাশির দ্বাদশে অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করছে। প্রথমেই বলি যে স্বাস্থ্যগত দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসে ডাইজেস্টিভ কোনো প্রবলেম বা হজম সংক্রান্ত কোনো সমস্যা বা পেটের কোনো ধরনের সমস্যায় ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এর পাশাপাশি কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কোনো ধরনের অ্যালার্জেটিক কোনো সমস্যায় ভোগারও কিন্তু একটা প্রবণতা এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় দেখা যাবে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক আয়ের দিক থেকে বা আয় উন্নতির দিক থেকে এই জুলাই মাসে কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ কন্যা রাশির দ্বিতীয় পতি অর্থাৎ আয় ভাবপতি শুক্র কিন্তু এই মুহূর্তে কন্যা রাশির নবমে অর্থাৎ সৌভাগ্যের ভাবে অবস্থান করছে। সেই কারণে আর্থিক উন্নতির দিক থেকে এই জুলাই মাসটা কন্যা রাশির ক্ষেত্রে একটা অত্যন্ত ভালো সময়। এর পাশাপাশি কন্যা রাশির দশমভাবে অর্থাৎ কর্মভাবে যেহেতু বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি এবং আগামী 16 তারিখ অবধি কিন্তু রবিও এই কন্যা রাশির দশমে অবস্থান করবে, সেই কারণে কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে আগামী 16 তারিখ অবধি এই সময়টা কিন্তু কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মজীবনের উন্নতির দিক থেকে এই আগামী 16 জুলাই অবধি সময়টা কিন্তু একটা অত্যন্ত অনুকূল সময়। এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো, কন্যা রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে বা গৃহের ক্ষেত্রে এই জুলাই মাসটি কিন্তু একটা অত্যন্ত শুভ ফলপ্রাপ্তির সময় হতে চলেছে, কারণ কন্যা রাশির দ্বিতীয় পতি নবমে অবস্থান করছে, যে নবম ভাবকে আমরা সৌভাগ্যের ভাব বলে থাকি। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময়টা বা এই জুলাই মাসে পরিবারে বা গৃহে কোনো ধরনের শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং গৃহে নতুন কোনো ধরনের কোনো কিছু ক্রয় বা নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা এই জুলাই মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। কন্যা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই জুলাই মাসটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময় এবং যারা উচ্চ শিক্ষায় রয়েছেন বা যারা কোনো ধরনের গবেষণামূলক কাজ বা কোনো রিসার্চের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই জুলাই মাসটা একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। এইবার আমি আসছি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। উত্তর ফাল্গুনী হচ্ছে আমাদের রাশিচক্রের 12 নম্বর নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী হচ্ছে রবির নক্ষত্র। এই উত্তর ফাল্গুনী নক্ষত্রের শেষ 3টি চরণই রয়েছে কন্যা রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে উত্তর ফাল্গুনী নক্ষত্রের সাপেক্ষে খেম নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে দশম ভাব অর্থাৎ কর্মভাবে অবস্থান করছে। সেই কারণে যাদের কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে এই জুলাই মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। কর্মজীবনের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা, যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্র তাদের কিন্তু সেই সম্ভাবনা থাকবে। উত্তর ফাল্গুনীর পর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা হচ্ছে চন্দ্রের নক্ষত্র এবং হস্তা আমাদের রাশিচক্রের 13 নম্বর নক্ষত্র। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই সময়টা বিভিন্ন কাজে বা বেশ কিছু ক্ষেত্রে কোনো কাজের বাধা বিপত্তি ফেস করা বা কোনো কাজে অযথা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। হস্তার পর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং চিত্রা হচ্ছে আমাদের রাশিচক্রের 14 নম্বর নক্ষত্র। এই চিত্রা নক্ষত্রের প্রথম 2টি চরণ রয়েছে কন্যা রাশিতে এবং পরবর্তী বা শেষ 2টি চরণ রয়েছে তুলা রাশির ঘরে। এই মুহূর্তে নবতারা চক্রে চিত্রা নক্ষত্রের সাপেক্ষে সম্পদ নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করছে এবং এই বৃহস্পতি কন্যা রাশির সাপেক্ষে অবস্থান করছে দশমে। সেই কারণে যাদের কন্যা রাশির চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসটা সামগ্রিকভাবে অত্যন্ত ভালো সময়। বিশেষ করে
কর্মজীবনের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে যাদের চিত্রা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময়। এই সময় যাদের কন্যা রাশির চিত্রা নক্ষত্র তাদের কর্মজীবনে বা তাদের চাকরি ক্ষেত্রে, যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি যাদের চিত্রা নক্ষত্র যারা কোনো ধরনের ব্যবসার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা বা এই জুলাই মাসে তাদের ব্যবসায়িক দিক থেকেও উন্নতির একটা অত্যন্ত ভালো সম্ভাবনা এই জুলাই মাসে থাকবে। আজকে আমি আমাদের রাশিচক্রের ষষ্ঠ রাশি অর্থাৎ কন্যা রাশির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি কন্যা রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই জুলাই মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।